আমি অভিনয় করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি, কোনো কাট শব্দ কেউ বলছে না, হয়ে গেছে বলছে না। আমি এক পর্যায়ে ডিরেক্টরের উপর বিরক্ত হয়ে আমি অভিনয় ছেড়ে দিতে নাচানাচি শুরু করলাম। মানে এই নাচানাচিটা আসলে মানে একটা রাগের বহিঃপ্রকাশ ডিরেক্টরের প্রতি। নয়া মানুষ, এই বাংলার জল মাটি আগুন মানুষের গল্প। প্রথমত হচ্ছে যখন বয়াতি আমাকে ফোন করে বললো যে একটা চলচ্চিত্র করতে চাই, একটা সিনেমা বানাতে চাই, তারপর প্রসঙ্গে বসলাম। ও যখন গল্পটা শেয়ার করলো তখনই এক কথায় যেটাকে বলে প্রথম ইমপ্রেশন সেটা মানে আমার কাছে মনে হলো যে বাহ, খুব সুন্দর একটি গল্প। এবং সবচেয়ে বড় কথা যে নয়া মানুষ, এই বাংলার জল মাটি আগুন মানুষের গল্প। এবং এই মুহূর্তে আমাদের দেশেও কিছু কিছু বিষয়ে যে পরিস্থিতি চলছে সেই জায়গা থেকেও মানে এই গল্পটি এই মুহূর্তে অনেক বেশি সমকালীন এবং মানুষের সম্পর্ক নিয়ে, সম্প্রীতি নিয়ে সব কিছু মিলেই মানে আমার কাছে মনে হয়েছে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র, বাংলা চলচ্চিত্রর যে ন্যারেটিভটা আমরা তৈরি করতে চাই, মানে আমাদের নিজস্ব যে ধারাটা তৈরি করতে চাই, সেই মানে একেবারে বাংলাদেশি গল্প, বাংলাদেশি চলচ্চিত্র, নয়া মানুষ, সেই জায়গা থেকে। এবং আমার অভিনীত চরিত্র, নয়া মানুষ চরিত্রে অভিনয় করেছি, তো সব জায়গা থেকে মানে সব কিছু মিলিয়েই আমার কাছে মনে হয়েছে যে এই চলচ্চিত্রে একটি অনেক বড় সম্ভাবনা আছে দর্শকের জন্য। ভালো লাগার জায়গা তৈরি হবে, দর্শক স্ক্রিনে দেখে আরাম পাবে, এটুকু আমি বিশ্বাস করেছি প্রথম থেকে এবং এখন পর্যন্ত। মানে ফাইনালি 6 তারিখ রিলিজ হবে আমাদের নয়া মানুষ। তো আমার বিশ্বাস দর্শক হতাশ হবেন না। যেটা হচ্ছে যে নয়া মানুষ আইলোরে শহরে এটা একটা প্রমোশনাল গান করা হয়েছে। তো আমাদের বিহাইন্ড দ্য সিন যে ধরনের ঘটনাগুলো ঘটতো সেই শটগুলো দিয়ে গানটা করা হয়েছে। ওখানে আপনারা দেখবেন যে আমি বৈঠা নিয়ে নৌকার মাঝখানে নাচানাচি করছি। এটা কিন্তু মানে এটা একটা মজার ঘটনা আছে। আমাকে মাঝ নদীতে ছেড়ে দেওয়া হয়েছে নৌকা দিয়ে, ড্রোন দিয়ে শট নেওয়া হচ্ছে এবং একটা গোপ্রো দিয়ে। 1 কিলোমিটারের মধ্যে কেউ নেই, আমি একা। আমি অভিনয় করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি, কোনো কাট শব্দ কেউ বলছে না, হয়ে গেছে বলছে না। আমি এক পর্যায়ে ডিরেক্টরের উপর বিরক্ত হয়ে আমি অভিনয় ছেড়ে দিতে নাচানাচি শুরু করলাম। মানে এই নাচানাচিটা আসলে মানে একটা রাগের বহিঃপ্রকাশ ডিরেক্টরের প্রতি, বয়াতির প্রতি। তো সেইটাকেই ওরা আবার এই প্রমোশনালে যুক্ত করে দিয়েছে। ইন্সপায়ার্ড যে আমরা এত প্রতিকূল পরিবেশে সিনেমাটা করেছি, এত 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 বাধা এত বাধা নিয়ে। তো সেখান থেকে যদি আমরা শেষ করতে পারি এবং সেটি দর্শকের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, অবশ্যই এর ভালো একটি রেজাল্ট আসবে।